বিপাশার তো এই অনুষ্ঠানে থাকার কথা ছিল, কিন্তু ওকে নিউ ইয়র্কে যেতে হয়েছে হঠাৎ করেই। বাচ্চারাও আজকে বলছিল যে আমরা তো থাকতে পারলাম না। আমি বললাম যে তোমরা আমার ৭৫তম ইয়েতে থেকো। আবুল হাজ স্যার আপনার খুব প্রশংসা করলো খুব সামনে থেকে, একজন নির্মাতা হিসাবে, একজন অভিনেতা হিসাবে, একজন জামাতা হিসাবে। আসলে ওই সময়টা আপনার কেমন লেগেছিল? আমি আমি আজকে অনেকবারই হয়তো ব্লাশ করছিলাম, সংকুচিত হচ্ছিলাম। আবার অনেক কিছু জানছিলামও, যে কে আমার সম্পর্কে কিভাবে প্রকাশ করছেন বা কি ভাবছেন, বা কোনো পুরনো স্মৃতি তুলে আনছেন। সব কিছু মিলে আমার মনে হয়েছে যে খুব আনন্দদায়ক একটা অভিজ্ঞতা হলো। আর যদি বলতে চাই, বিপাশা আপু আপনাকে কি জানিয়েছে? করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বিপাশার তো এই অনুষ্ঠানে থাকার কথা ছিল, কিন্তু ওকে নিউ ইয়র্কে যেতে হয়েছে হঠাৎ করেই। ১২ তারিখে চলে গেল, এবং এটা তো মানে আমাদের হাতে ছিল না। বাচ্চারাও আজকে বলছিল যে আমরা তো থাকতে পারলাম না। আমি বললাম যে তোমরা আমার ৭৫তম ইয়েতে থেকো। সুতরাং জেগে থাকার সুতরাং বেঁচে থাকার লোভ মানুষের আছে, আমারও আছে। কিন্তু আমি মনে করি যে যতক্ষণ কর্মক্ষম আছি ততক্ষণ বেঁচে থাকাটাই শ্রেয়। এত সুন্দর একটি আয়োজন হলো, আপনার অনুভূতিটা যদি একটু জানতে চাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। একই সঙ্গে অনেক কিছু জানতে পারছি যেগুলি হয়তো আমার জানা ছিল না। এমন অনেক স্মৃতিও উঠে এসছে যেগুলি আমি ভুলে গিয়েছিলাম। তো সব মিলিয়ে এটা আমার জন্য খুবই আনন্দের একটি বিষয় হয়েছে। এবং একই সঙ্গে আমি যেই ৬০ বছর পূর্তি সেটা নিয়ে আমার তো আনন্দই হয়। তার কারণ মানুষের সময় তো বয়েই চলবে, সেটা তো থামিয়ে রাখা সম্ভব না। সুতরাং সেটাকে উদযাপন করাটাই হচ্ছে গিয়ে আনন্দের বিষয়। কিন্তু আমরা শুধুমাত্র জয়ন্তী, জন্মজয়ন্তী এটা না, আমরা বলতে চাচ্ছি যে মানুষের কাজ, সেই কাজের সমালোচনা, পর্যালোচনা, সেটার মধ্যে দিয়ে যদি উদযাপন করা যায়। কেননা দিন শেষে মানুষের থাকে তার ভালো কাজটি। সুতরাং ভালো কাজ করা যেমন লক্ষ্য, সেই কাজটিকে ১০ জনের কাছে পৌঁছে দেওয়াও একটা লক্ষ্য। আজকের অনুষ্ঠানটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ যে আমি আরও কাজ করার প্রেরণা পাচ্ছি।